বৃষ্টির মাঝেও ভক্তদের ভিড় লয়েরপর সাধুকুটিতে ঐতিহ্যবাহী চড়ক পুজো এবং মেলায় 7 বছর পর আবারও ফিরে এলো চড়কের প্রাণবন্ত আমেজ। উৎসব মুখর জনজোয়ারে ভাসল গোটা এলাকা। পাথারকান্দি বিধানসভা সীমান্তবর্তী গ্রাম সাধুকুটিতে আয়োজিত হলো ঐতিহ্যবাহী চড়ক পুজো এবং মেলা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বুধবার দিনভর চলে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় জনগণ এবং ভক্তদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ এবং ভক্তি। এই উৎসবের মূল আকর্ষণ ছিল শৈব গুরুরা প্রদর্শিত বিভিন্ন আধ্যাত্মিক সাধনা, নাচ এবং কসরত। বিশেষ করে শিব কালী নৃত্যকে ঘিরে মঞ্চে উপস্থিত দর্শকদের মধ্যে দেখা যায় ধর্মীয় আবেগের উচ্ছ্বাস। আদিশক্তি কালীমার শক্তিকে প্রতিফলিত করতে নৃত্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আয়োজকরা। সাধুকুটির রাধাপেরি শিবশক্তি চড়ক পূজা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান ভূমিকায় ছিলেন ওস্তাদ নীরেন্দ্র দাস। তিনি জানান, চৈত্র মাস জুড়ে ত্রিপুরা ও বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় চড়ক পূজা করেছেন। এবার স্থানীয় বাসিন্দাদের অনুরোধে 7 বছর পর সাধুকুটিতে পুজোর আয়োজন করা হয়েছে। সকালের বৃষ্টিতে একটু দুশ্চিন্তা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হয়, আর সেই সঙ্গে দর্শনার্থীদেরও ভিড় বাড়তে থাকে। এই বিশেষ অনুষ্ঠানে স্থানীয়দের নবনির্বাচিত ওয়ার্ড সদস্যের প্রতিনিধি দীপঙ্কর পাল জানান, 7 বছর পর এলাকায় আবার চড়ক পুজো ফিরে এসেছে। এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। ভবিষ্যতে সময় মতো নিয়মিত এই পুজোর আয়োজন করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি চড়ক পুজো সংঘের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং এই সফল আয়োজনের জন্য এলাকাবাসী এবং সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। মানুষ এখানে হয়েছে, আজকে হঠাৎ করে চড়ক পূজা আরম্ভ করে আজকের এই সভা এত সুন্দর লাগছে, আমরা খুব ভালো লাগছে। আরো আগামী দিনে 5-7 বছর পরে আমরা এখানে এই চড়ক পূজা হয়েছে, খুব ভালো লাগছে। আর আসামের অনেক ভক্ত বা অনেক যে